She makes me go, oh, she makes me go, oh, 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 she makes me go, oh, she makes me go, oh, oh, oh. Rang badang badang dang dang diggy diggy. A rush, alongside John Paul. বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নির্বাচিত শ্রদ্ধেয় শিক্ষক হাজাজুর রহমান স্যার এবং শুভ্রকান্তি কর্মকর্তা। অনুষ্ঠানের শুরুতেই আমি হাজাজুর রহমান স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেকেরই হয়তো এখন জব হয়ে গেছে, কারো গুগল বা ইয়ে হয়তো ইন্টারভিউ ডাক পাইছো, আর কিছু সফটওয়্যার কোম্পানি হয়তো রিক্রুটমেন্ট অলরেডি শুরু করে দিচ্ছে। আজকে আমার কাছে একটা সফটওয়্যার কোম্পানি ফোন দিচ্ছিল 09 এর রিক্রুটমেন্ট টেস্টের জন্য, যে ওরা এপ্রিল মে মাসে নিতে চায় রিক্রুটমেন্ট টেস্ট। আমি বললাম যে না, ওটা ভালো হবে না, তাহলে ওরা চাকরি হয়ে গেলে লেখাপড়া করবে না 1 বছর ধরে। তো এখন মানে পাস করার আগে চাকরি হয়ে যাচ্ছে সবার। আর চলে যাওয়ার পরে এতটাই আমার টায়ার্ড ছিলাম যে আমি শুয়ে পড়ছিলাম। যা ভাবতেছো তা না, মানে সে অফিসে সে এখনো অফিসেই আছে। তো আমি কাজ করে অনেক টায়ার্ড ছিলাম। ইন দ্য সেন্স তখন ফোন আসছে যে আসতে হবে, তো তখন আমার মাইন্ড চেঞ্জ করে ভাবলাম যে ঠিক আছে না, তাহলে আবার মানে আমি আসবো না, এরকম একবার ডিসাইড করে ফেলছিলাম। আচ্ছা, তো আজকে হচ্ছে 08 ব্যাচের ফেয়ারওয়েল। ইন দ্য সেন্স 08 ব্যাচের সাথে আমার ইন্টারাকশন অনেকভাবে প্রথম থেকে, মানে হলে ছিলাম আসামুল্লাহ হলে, এবং তাদের সঙ্গে হলে প্রায় 3 বছর। ইন দ্য সেন্স হলে রাজেশ ছিল, তারপরে লেজেন্ড মধু ছিল, তাই না? আমি কারোর নাম মিস করতেছি না। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে মানপত্র নিয়ে আসছে বিদ্রোহী শোভন। 08 এর উদ্দেশ্যে এই মানপত্র শুনতে থাকবেন। প্রিয় ভাইয়া, বুয়েট লাইফের দীর্ঘ ম্যারাথন আর গাদা গাদা বাঁশ হজম করে অবশেষে বেজে উঠল আপনাদের বিদায় ঘন্টা। জানি অনেকের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, অনেকেরই মাথার চুল এক্সপোনেনশিয়াল হারে কমে যাচ্ছে, কিংবা অনেকেই পাশ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তাই অবশেষে পাশ করছি এই অনুভূতি সবার মাঝে শান্তির পরশ নিয়ে দিচ্ছে। তবে মেঘের আড়ালে যেমন থাকে সূর্য, ঠিক তেমনি মিশ্র কিছু অনুভূতি ছড়িয়ে পড়ছে আমাদের মাঝে। হে কিউট আপুরা, আপনাদের নিয়ে আমাদের আগ্রহের কোনো শেষ নেই। আপনারা কেমন ড্রেস পরলেন, কোন কালারের শাড়ি পরলেন, অমুক আপুকে শাড়িতে কেমন মানায়, এসব নিয়ে আমাদের সীমাহীন গবেষণা। কোন আপুকে মেইন রোডে কোন ভাইয়ার সাথে ঘুরে বেড়াতে দেখা যায়, কোন আপুকে কোন স্যারের সাথে একটু ইটিশ পিটিশ করতে দেখা যায়, এসব নিয়ে আমাদের 4 বছরের জীবন ছিল সদা চঞ্চল। আপনারা ছিলেন আমাদের ছেলেদের মনের আকাশে এক টুকরো মেঘের মতন, যে মেঘ মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে ভিজিয়ে নিয়ে যেত আমাদের। আপনারা কি জানেন, আপনারা যখন একটু হাসি দিয়ে আমাদের সাথে কথা বলেন, তখন আমাদের মনের ভিতরটা কেমন উথাল পাথাল করে। আপনারা কি জানেন, আপনারা যখন আমাদের কোনো পেন ড্রাইভ দেন, তখন সেই পেন ড্রাইভটার গন্ধ আমরা কতবার শুনে শুনে থাকি। হে রূপবান ভাইয়েরা, বুয়েট ভর্তির পরে অনেক মেয়েকেই পছন্দ হয় আমাদের।
সকিনা, রুকসানা কিংবা সঞ্জানা, এমন কত শত মেয়েকে নিয়ে যে স্বপ্নের অবসর তৈরি করেছি তার কোনো হিসেব নেই। কিন্তু যখনই কোনো মেয়ের জন্য মনের মধ্যে মেমোরি অ্যালোকেট করতে যাব, কিংবা যখনই কোনো মেয়ের দিকে পয়েন্টার তাক করতে যাব, ঠিক তখনই পাশের বন্ধুটি অতিশয় নির্মম ভাবে বলে ওঠে, দোস্ত এই মেয়েটাকে না অমুক ভাই পছন্দ করে। বিশ্বাস করেন আর নাই করেন, তখন কেবলই মনে হয় আমার মেমোরি ক্রাশ করেছে, আমার প্রোগ্রাম হ্যাং করেছে। তখন মনের মধ্যে কেবলই ইকো হতে থাকে, এই ভাইগুলোকে কবে খেদানো যাবে, কবে এই জুনিয়রগুলোকে নিজের করা যাবে। দীর্ঘ 4-5 বছর প্রেমের ফ্রেন্ডটিকে স্থিতে রাখার পরে অবশেষে আপনাদের খেদানোর দিনটি চলেই আসলো। ভাবতে ভালো লাগছে, এখন থেকে জুনিয়র সব মেয়ে আমাদের হয়ে গেল। আপনাদের যতটা পয়েন্টার ছিল, আজকের পর থেকে সব নাল হয়ে যাবে। সেই নাল পয়েন্টারে জায়গা করে নেবে আমাদের কিছু নতুন পয়েন্টার। সুন্দর চরিত্রের ভাইয়ারা, আপনাদের প্রতি আমাদের কিছু অভিযোগ আছে। 4 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি আপনারা ছেলেদের চেয়ে মেয়েদের প্রতি বেশি যত্নশীল। যখন কোনো ছেলে প্রজেক্টে হেল্প চাইত, তখন আপনারা ব্যস্ততার অজুহাত দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতেন। কিন্তু একই হেল্প যদি কোনো মেয়ে চাইত, তখন আপনাদের মুখে ফুটে উঠত 500 ওয়াটের বিশাল হাসি। আপনারা সেসব জুনিয়র মেয়েদের সব কাজ করে দিতেন নিজ দায়িত্বে। আমরা আশা করি পেশাগত জীবনে আপনারা এমন পক্ষপাতিত্ব থেকে দূরে থাকবেন। তবে কিছু কিছু ব্যাপার আমরাও বুঝি, মেয়েরা আসলে একটু কেমন যেন, তাদের আমরা ফেলে দেয়া যায় না। তারা যখন আদর করে ভাইয়া বলে ডাকে, তখন বুকের ভিতরে কেমন যেন পদ্মা নদীর ঢেউ খেলে যায়। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সামনের দিকগুলোতে আপনারা সেই ঢেউয়ের দৌড়ে ভেসে যাবেন না। নন ম্যারিড ভাইয়া, আপনারা পাশ করার কিছুদিন পরে আপনারা হয়তো বিয়ে করবেন। অবিবাহিত জুনিয়রদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে সীমাহীন আগ্রহ। আমরা যারা জুনিয়র আছি তারা কিন্তু কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায় আপনাদের কাছে বিভিন্ন টিপস জানতে চাইব। আশা করি আপনারা তখন লাজুক হাসি দিয়ে আমাদের ফিরিয়ে দেবেন না। আরেকটা কথা, কিছু কিছু অতি জেলাস ভাইয়া হয়তো থাকবেন যারা তাদের সুন্দরী বউদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে চাইবেন না। ভাইয়ারা, আমরা কিন্তু আপনাদের এমন আচরণ মেনে নেব না। আপনারা আমাদের দেখেও না দেখার ভান করলে আমরা কিন্তু ঠিকই আপনাদের সামনে যে ভাবির সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইয়া, আমরা বিয়ে নিয়ে যখন কথা বলছি, তখন আরো কিছু কথা বলে ফেলা যাক। ভাইয়া আপুরা, আপনাদের হাতে পায়ে ধরি, দয়া করে আপনারা দাওয়াত না দিয়ে বিয়ে করবেন না। আপনারা আজকে এখনই আমার সাথে সাথে শপথ করুন। আমি শপথ করিতেছি যে জুনিয়র সিএসিএ বাচ্চাগুলাকে দাওয়াত না দিয়া বিবাহ করিব না। আর যদি পলায়ন করিয়া বিবাহ করিতে হয়, তবে অবশ্যই বিবাহের পরে একদিন সবগুলো বাচ্চাকে দাওয়াত দিয়া ভুরিভোজ করাইব। আমিন। ভাইয়া আপুরা, এবার কিছু কাজের কথায় আসি। পাশ করার পরে অনেকেই হয়তো বেকার থাকবো। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের গার্লফ্রেন্ড অলরেডি তাদের চেয়ে বড় হয়ে গেছে। তাদের জন্য পাশ করার পরপরই একটা চাকরি খুবই দরকার। আপনাদের এখানে অনেকে ডেভেলপার ভাইয়াও আছেন যাদের হয়তো পাশ করার পরপরই একটা কোম্পানি থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের পাশ করার পরপরই একটা চাকরি দিবেন। যেসব প্রেমিক সম্প্রদায় আছে যাদের আর্জেন্ট চাকরি দরকার, তাদের জন্য প্রেমিক কোটায় চাকরির ব্যবস্থা করবেন। কাজ না পারলে বিয়ে হয়ে যাওয়ার পরে তাদেরকে চাকরি থেকে বের করে দিয়ে
বিদায়ী ভাইয়া আপুরা, আজকে আনুষ্ঠানিক বিদায়ের দিন। এরপর আর কয়েকটা দিন মাত্র। অনেক তো থাকলেন বুয়েটে, আর কত, এবার বিদায় নেন। আপনাদের অসীম আগাম প্রোগ্রাম থেকে হওয়ার আগে ক্যাম্পাস থেকে মুক্তি দেন। চাকরি বাকরি করেন, বিয়ে শাদী করেন, আর মাঝে মাঝে আমাদের খাওয়াতে ভুলবেন না। আর যারা টিচার হবেন তাদের প্রতি কাতর অনুরোধ, দয়া করে বাঁশ কম দেবেন, কম দিলে ভালো লাগে। No cover. Come to the point. Now you play the video. আমি இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்சிரிப்பில் என்னை তল্লি তল্লি চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষী কি তাতে। এত জলদি কিসের? আসেন চাটা খাই। আরে বড় কোনো হোটেলে বা রেস্টুরেন্টে যাওয়া যাবে তো, কোনো সমস্যা নাই। কি করতে হবে বল? এরকম হাজার হাজার পিস যেগুলো আমি ছিলাম, সেই পিসগুলো আমরা দেখতেছি। একটা পিস, দুটা পিস, তিনটা, চারটা, পাঁচটা, অসংখ্য পিস, তাই না? কিন্তু আমি বলি আমি ডিপার্টমেন্ট চিনি না, যদি আমি সেটা বলি সেটা আমি মিথ্যা বলবো না। আমি যদি সবাই 1, 2, 3 ম্যাজিক করি, একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হবে। আর উই রেডি? 1, 2, 3, magic. Paper number page 1, 2, page 3, page final, and the other one. That's the turn and this is paper. Thank you. ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমার। এবার আইডিয়া লাগবে সাগর ভাইয়ের পার্টনার কে কে
রবি ভাই স্টিমে এখনো অনেক আছে এই গান আপনাকে বলা হচ্ছে দ্য হর্সম্যান অফ সিজ বুঝছেন তার মানে ঘোড়া মন আচ্ছা ঘোড়া মন পড়ার কারণ কি হতে পারে মৌজা কি ঘোড়ার মতো লেজ আছে নাই মৌজা কি ঘোড়ার মতো চারটা পা আছে নাই ঘোড়ার মতো চোখ আছে নাই তাইলে মৌজা হইতে ঘোড়ার মতো এখন আমরা বাকি যাচ্ছি আমাদের সম্মানিত জিরোইডের গায়ক রাজেশ দা। রাজেশ ভাই ডিএসএলআর যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু ফুল ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং বলে আমি ফটোগ্রাফার না কিন্তু ছবি তুলি। আচ্ছা আজকে অন্য কিছু করলে কেমন কি আজকে মুমাবু ছবিতে করে রাজেন্দ্র পৌঁছে হ্যাঁ রাজেন্দ্র পৌঁছে এই তোরা সব ওদিকে ওদিকে আপনি আপনার এই অফিসিয়াল ফটোগ্রাফারকে কত টাকা বেতন দেন? না রাতে থেকে জিজ্ঞেস করলে বেয়াদ হবে তো কারণ ছেলেদের কথা জিজ্ঞেস করা ঠিক না। হ্যাঁ ওনাকে এখন কত টাকা বেতন দেন একটু বলেন। টাকা পয়সা দিতে হয় না কারণ হচ্ছে যখন ওর ডিএসএলআর ছিল না তখন আমার ফ্রেন্ড ছিল তাই ডিএসএলআর আসার পর আছে দেখা গেছে যে ওর সাথে কোথাও গেলে মানুষজন ওই মেয়েরা সব ফ্রেন্ডরা আমার ভাই ছবি তুলে তো কি তখন আমি এখন সমাধান পাই তখন তো সমাধান পাইতো না তখন ফ্রেন্ড ছিল এই জন্য আর কি টাকা পয়সা লাগে না আচ্ছা তুমি আগে থেকে অনেক মূল্যবান বুঝা গেল রাজেশ ভাই একটা ভালো ছবি তোলেন কারণ আপনি বলছেন ভালো হলে আপনি কখনো ফিল্টার করবেন না তাই না? আচ্ছা রাজেশ তো খুব ভালো গান আপনি আজকে নাচবেন গান গাবেন মুমাবু মনে হচ্ছে মুখদের হাতে খানা খেতে হবে সাথে খানা খাই খানা খানা আসতে কি করবেন? কি করবেন? আপনি একটা কাজ করেন ট্র্যাক নাম্বার বের করার কোনটা বলেন? না অফলাইন তো নাই কিন্তু কিছু পারেন না এটা তো করে দেখেন। না 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 অফলাইন আছে না বুঝতেছি ওটা তো অফলাইন আছে এখন নিয়ে দেখাবা তো সাইকেল বল সারা আমাকে বলছে হ্যাঁ এখন বলে আপনি তো বলতে বলবেন আমি তো লিখতেছি মনে সিসি তো মাথার মধ্যে সব ঢুকে যায় বললো না মেমোরিজ অ্যালোকেট করে নিয়ে যাবা না বলা যাবে না এই মাথা তো খালি হয়ে গেছে মাথা কি লাগায় আপনি গান শুরু করেন
গ্রুপের রক্ত লাগে, রক্ত দেবে? রক্ত এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, নানান গ্রুপের রক্ত লাগে। রক্ত দেবে? রক্ত মোটা মানুষের রক্ত, চিকন মানুষের রক্ত, গরু কিংবা ছাগলের রক্ত, রক্ত দেবে? রক্ত ছবি পরিবেশনা করবে আমি যখন আমি ডিভোর্সের প্রোগ্রাম ডিভোর্স ভাই কোনো কথা বলা আচ্ছা আমি এটা আগে ঠিক করছি আমি যখন আমি ডিভোর্সের প্রোগ্রাম ডিভোর্স ভাই না এটা আসলে খুব সনাতন বাংলা সিনেমার একটা কাহিনী যেখানে নায়কের ভূমিকায় আছেন সালতালিক ভাই ভাই এবং ইর্তিজা তোমার ফর্সা মুখখান দেখলে আমার কি মনে হয় জানো আমার মনে হয় তুমি আকাশের পৃথিবী ভেঙে পড়া এক খণ্ড জানো এসব বলতে হয় না আমার বুঝি লজ্জা নেই তোমার সোনার মতো ঝলমলে গায়ের রং মসৃণ দেহ সুষ্ঠ বিধাতা কেন তোমাকে এত সুন্দর করে বানিয়েছে বললো কেউ বললো না লজ্জায় লাল হয়ে যাচ্ছে থাক থাক আর বলবো না তোমার সোনার রং সোনাই তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না মন কি চাই দেহ কিন্তু চাই শোনা আমার গালি অনন্ত চলে যাচ্ছে শক্তিশালী তুই ওর সাথে কিছুতেই পারবি না কিন্তু গালি তো আগে আমার সর্বনাশ করে দিয়েছে তুই আর নতুন করে কি করবি রে তুই আমার ইর্তিজাকে হাত দিয়েছিস আমি কুত্তাকে টুকরো টুকরো করে কেটে তোকে খাওয়াবো আমি আর তোমার ভুলতে চাই হারিয়ে দাও তোমার আমি আর তোমার পাশে হাঁটতে চাই
My name माहिती नाही काय मुन्ना भाई MBBS मुन्ना ওকে তাহলে আমরা পারফরম্যান্সে চলে যাব এই যে দেখতে পেলেন আমরা অতর ভাই মুন্না ভাইকে কাছে টেনে নিল তাই অতর ভাই আর মুন্না ভাই পারফরম্যান্সে ফার্স্টে দেখব এখন ওনারা আবার আমাদের থেকে বেটার পারফরম্যান্স দিতে হবে আবার ছেলের বয়স যখন চলবে তখন নাচবেন চিনাপু মেয়ের বয়স যখন চলবে তখন নাচবেন অতএব ওকে
যে শ্যাম্পু হাতে ইউজ করা হয় সেটাই মাখা হয়, কন্ডিশনার যেগুলো ইউজ করা হয় যেগুলো চলতে আচরণ হয়। এই Otherwise, thanks. আবু, আপনাদের সবার জন্য কমন কোশ্চেন, কেমন পাত্র চান? আমার মনে হয় বিবাহিত যে সে শুরু করলে মনে হয় ভালো লাগে, আমি অলরেডি পাত্র পেয়ে গেছি। কেমন পাত্র পেয়েছেন? আপনার কাছে আবার ব্যাগ শুরু করুন, প্রমাণ করলেন। ছেলে হলে তো আপনি কেমন পাত্র চান? আমার বেসিক মানে রিকোয়ারমেন্ট হচ্ছে এটাই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই Basic understanding. কেমন পাত্র চান? মানিয়ে চলবে নাকি মেনে চলবে? কোনো রিকোয়ারমেন্ট নাই, পাত্র পাওয়ালে আমি খুশি। শুধু আমি সত্যি কথা বলতেছি, এটা আপনাদেরকে আমি অনেককে চিনি না, আজকে তাই একটা বল দিচ্ছি। আমি পাস করে দিই। না না না, কেন? অনেক ছোট ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট হ্যাঁ, আমরা এই আছে অনেক ছোট ভাই আপনার আছে শোনার জন্য অপেক্ষা করছি। সেক্ষেত্রে তো অবশ্যই আমার চেয়ে সমান বা বয়সে বড়। মানে একবার বললেই তো হলো, মানে পাস করে দিই, ওদের একটু সুযোগ দেওয়া দরকার না? সমান বা বড় বলতে কি? এর থেকে সমান না, অবশ্যই বড় করবো। পাস করে দিই। বেশ সরল রাস্তা হবে। হ্যাঁ, কেমন পাত্র চান? এখনো কিছু ভাবি নাই। ভাবতে ভাবতে জায়গা ভাবতে বইটা এমন ছেলে রাখবে যে ভয় পাবে না। কেন শুনো না কেন? গানের সমস্যা নাকি?
কাকা না তানভীর ভাই আমাদের সাথে হলে প্রায় নাস্তা করার সময় অনেক নেই ধাঁধা করে থাকে। আমি একটা নেই ধাঁধার উদাহরণ দেবো। এটা সুপারম্যান, আবার বলতেছি এটা সুপারম্যান, তাহলে এটা কি? আচ্ছা, এটা সুপারম্যান ডিটেলস, এরকম নেই ধাঁধা অনেক করে থাকে। তো আজকে আমি একটা নেই ধাঁধা জিজ্ঞাসা করবো আপনাকে, আপনি নেই ধাঁধার অ্যান্সার দিতে হবে এবং আপনার অ্যান্সার হইল না, আমার অ্যান্সার। আচ্ছা, নায়িকা রাতের বেলা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, জামা পরে না জামা ছাড়া? আমি সম্পূর্ণ ডিটেলস বলছি, নায়িকার জামা সহ তার রুমে কি জামা ছিল, নাইটি না সালোয়ার কামিজ? নায়িকার মা খুবই পড়া একজন মহিলা। সে যদি টের পায় যে নায়িকার বাসায় কেউ রুমে কেউ আসছে, তাহলে কিন্তু খবর। তো ওই দিন রাতে বয়ফ্রেন্ড নায়িকার রুমে ঢুকলো এবং নায়িকার মা কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে রুম থেকে হাসাহাসির শব্দ আসতেছে, ছেলের কণ্ঠে শুনতে। এখন সে দরজার কাছে গেল, দরজার কাছে গিয়ে বললো, ওকে রুম আনিকে আনিকে ওকে আনিকা আনিকা তুই কার সাথে কথা বলিস? এবং মেয়েটি সত্যি কথা বলে দিল, কিন্তু তার মা শুনে নিশ্চিন্তে চলে গেল। কিভাবে সম্ভব? আমি বারিশের সাথে কথা বলছি এবং কোনো মেয়ে রাতের বেলা বালিশ ছাড়া ঘুমায় না। এবার নাইমুল তানভীর ভাইয়ের একটা সারপ্রাইজ ছিল, তানভীর ভাই একটু দেখি আমরা সারপ্রাইজ। ধন্যবাদ বালিশ ভাই এবং তানভীর ভাই, আপনারা এখানে সমাপ্তি আপনারা দেখতে পারেন। না পরে এখানে আসো।
নির্বাচন করতে হবে যে কার নিজেরা গেমটা বেশি ভালো। এরা হচ্ছে বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের দুজন শ্রেষ্ঠ, কারটা বেশি ভালো হয়েছে আমরা নির্ধারণ করবেন। কথা বলতে একটু নার্ভাস করতেছি খুব। আচ্ছা, ওই ফারহানের নাচ দেখে ওই খুব ভালো লাগতেছিল, মানে একদম ন্যাচারাল হিজড়ার মতো যায় আর কি ব্যাপারটা। আমরা তো চলে যাচ্ছি, সামনে 1.5 বছর আছে, ফারহান কিন্তু এন্টারটেইন করে যেতে পারবে, কোনো সমস্যা নেই, তাই না? ফারহান যেটা বলতে চাই সেটা হলো, আমি আসলে মাইক খুব একটা ভালো কথা বলতে পারি না, ওই যেভাবে বলতে চাই এইভাবে হাবিজাবি কথা বলি। আচ্ছা, ওই ফেয়ারওয়েল 09 দিল এবং সব ব্যাচে সবার পার্টিসিপেশন মানে খুব ভালো লাগতেছে। এই জিনিসটা মানে ফিল যে করতেছে সেটা বলে বোঝানো সম্ভব না। মানে চলে যাচ্ছি, খারাপ লাগতেছে ব্যাপারটা, যাওয়ার আগে সবার একসঙ্গে হওয়া ব্যাপারটা খুব ভালো লাগতেছে। সেটা কিভাবে বলবো বুঝতে পারতেছি না। যে কিছু জিনিস বলে যেতে চাই সেটা হচ্ছে এরকম আমাদের সব ব্যাচে সবার একসঙ্গে হওয়া, মানে যত বেশি হওয়া যায় খুব ভালো। ফেস্টিভ্যাল হয়েছে, আজকে এই প্রোগ্রামগুলো, সামনে আরো প্রোগ্রাম হবে, হয়তো 09 যারা আছে তারপর 10, 11 প্রোগ্রাম চলতেই থাকবে। মানে সব ব্যাচের পার্টিসিপেশন একসঙ্গে দরকার, সবার একসঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে। এক্ষেত্রে আমি বলবো এটা, এই প্রোগ্রামগুলো সবসময় হওয়া উচিত। 09 থ্যাঙ্কস, তারা আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে এবং সবার পার্টিসিপেশন হয়েছে এবং সব ব্যাচে আলাদাভাবে বলি 10, 11, 12 যত ব্যাচ আছে সবাইকে থ্যাঙ্কস। বুয়েট লাইফে এসে মানে আমার এই ডিপার্টমেন্টে এসে যে সবার মাঝে জুনিয়র সিনিয়র সবার মাঝে আগে যারা ছিল 05 থেকে আমরা মোটামুটি ইন্টারাকশন ছিল সবার সাথে, সবার সাথে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, জিনিসটা খুব ভালো লাগছে। এর বেশি কিছু মানে বলতে পারতেছি না। দেখা হবে ইনশাআল্লাহ ক্যাম্পাসে আসবো, ক্যাম্পাসে আসার জন্য এটার দায়িত্ব, আসার দায়িত্ব তোমাদের নিতে হবে। কিভাবে ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করবা, পিকনিক যা অ্যারেঞ্জ করতে চাও করবা, আমরা করে দিতে পারি না, তোমরা অ্যারেঞ্জ করবা, সব ডিপার্টমেন্ট সবার সাথে একসাথে ফেস্টিভ্যাল নিয়মিত করবে। এটা আমরা চাই, আমরা ক্যাম্পাসে আসতে চাই, আমার জন্য তোমাদের এই জায়গাটা ক্রিয়েট করে দিতে হবে। আর কিছু বলার নেই, সবার সঙ্গে নিজে দেখা হবে। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে আমার কথায়, আমার এখানে কম হবে কাকে টাকা ওকে, তাহলে নামতে পারবেন? ওকে, গান শুরু। এবং না একই নামে এবং গান
এই যৌবন জ্বালা আমার আর সহ্য হয় না, ইচ্ছে হয় গায়ের সব জামা কাপড় খুইল্লা সিরা পালায় দেয়। I'm feeling nervous. কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো অনেক ভালো নাচেন, তাই না? আমি এটা কখনো দাবি করি না, তবে লোকে বলে। আচ্ছা, আপনি যখন স্টেজে আসতেছেন তখন যে গানটা সারা হয়েছে সেই সম্পর্কে আপনার অনুভূতি কি? মিশ্র প্রতিক্রিয়া। এই গানটার জন্যে আমার প্রস্তুতি সবচেয়ে ভালো ছিল। নাচার 20 সেকেন্ডের মাথায় ষড়যন্ত্রমূলক ভাবে পাঞ্জির তারটা খুলে ফেলে, তাই নাচটা ওখানে শেষ হয়ে যায়। এরপরে সবাই রং নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আজকে এমনি মন খারাপ। আমি চাই না আমি আজকে কেঁদে ফেলি এখানে, প্লিজ। দুবার ভাই নাচ দেখার জন্য আমি মানে ল্যাব মিস করার রিস্ক নিয়ে নাচ দেখতে গেছিলাম এবং আমি অনেক কথা শুনছিলাম। যাই হোক, দিবস অনেক ভালো নাচে, ওনাকে একটা নাচতে দিব আমরা। দিবস ভাই এটা হবে ফুল ডান্স একটা শো। সবাই একটা ডান্স দেখেছিল, আমরা চাপক ছিল, ওয়ানাবি মাই চাপক ছিল। আমি চাইবো সেই নাচটা এখানে ফিনিশ করতে হবে কিনা জানি না, আমার মাথায় হঠাৎ আইডিয়া আসলো, তো এটা করবো। অনেক পার্ট নিয়ে আসা হবে না। তুই যদি দেখিস না মেয়েদের উপস্থিতি এই পর্যন্ত নিজে নিজেই বাইরে তোর কাছে থাকবে, তুই কেন দশ করবো? যাই হোক, আমি পরবর্তী কথা বলতে চাই না। তো যাই হোক, সবার সাথে সবাই এইভাবে একসাথে আবার প্রোগ্রামে আসতে পারবো, এটা অ্যাকচুয়ালি আর হবে না হয়তো। এটাই আমার আজকে মন খারাপের কারণ। আমি এখানে নাচতেছি, যাই করছি, আমার ভিতরে বুক ফেটে যাচ্ছে।
দেখাতে পারছি না আমি কতটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের সবার সামনে এসেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার কি আমার কথা বলে পারমিশন আছে দিবস? আমি অনেক কিছু বলতে চাইছিলাম, দিবসের নাচ আর কথা শিখা সব ভুলে গেছি। এমনি কথা বলি, নাতি কিছু করার না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু সবাই জ্ঞান দিতে বলতেছে, আমি ছিলাম অনেকদিন, অনেক জুনিয়রদের সাথে অনেক বেশি ইন্টারেকশন আছে। নাতি যাবেন মাইমুনেরা দেখা হলে আসে, ক্যাম্পাস থেকে যাওয়ার আসলে ইচ্ছা নেই, ঠিক আছে? যাবো না খুব বেশি দূরে, দেখা হবে, সমস্যা নেই, দেখা হবে, আবার আসবো ইনশাআল্লাহ। এবার অনুষ্ঠানের পর্যায়ে একটি গান এবং গান নিয়ে আসছে সামিল এবং রিফা। ভালোবাসা তোমায়
আসল পুরুষ আসল পাকা যার পা দেখলে আমার মনে হচ্ছে স্টার গাউবের লেগুসের কথা। ও আমি সেই পা দেখতে চাই, জাস্ট দেখতে চাই। I think I'm cute. I know I'm sexy. I've got the look. I said chill. I'm down there. গানে কই গানের ক্ষেত্রে পাবো নম্বর রেডি You know what guys, this day is too much. আমরা কেন था ঠিকই অঙ্গ মহল্লায় আচ্ছা গতকাল আমি দেখলাম সবাই খুব সিরিয়াসলি পড়াশোনা করতেছে, তো এটা রহস্যটা কি? লেখাটা তুমিও ঠিক মতো পড়াশোনা করবে, ঠিক আছে? এই যে একটা গল্প আছে না যে প্লেন কেন জোরে ছুটে, দুই পাখি কোশ্চেন করতেছে, মানে ওই আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য তাই। আচ্ছা, আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাথে যখন আমার উদ্ভব শুরু হয় বিএলের সময়, একটা পার্মানেন্ট বিএলের সময়, এবং সেই বিএলের মধ্যে পরীক্ষা ছিল ইমেল লেখাইছি। না সেটা দিয়ে শুরু। সালে ভাই এই যে বিদায় অনুষ্ঠান আমরা করতেছি, এই তার আগে সালে ভাইকে একটা কোশ্চেন। সালে ভাই প্রতি সপ্তাহে যেটা জান কেমনে এত প্যারা নিতে পারেন, মানে কেমনে পারেন? সবই প্রেম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সালে ভাই কিন্তু তার পরীক্ষার ভেতরে যাচ্ছিল প্রেমের টানে। সবচেয়ে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং কাজটা ছিল, আমি একবার এই কারণে একটা পরীক্ষা দিয়েছিলাম, এটা হচ্ছে ফ্রিওয়ানের অপারেটিং সিস্টেম পরীক্ষা। যাই হোক, ঈশা ভাই এবং সালে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে কথা বলার থেকে, এবং তাদের মতো ডিজাইনার, তাদের যে ডিজাইন সেন্স, সেটা না বললেই নয়। 2013 সালে সিএসসি ফেস্টিভ্যালের স্টেজ থেকে শুরু করে সব পিসি বিল্ডিং এর পুরোটা ডিজাইনিং এর দায়িত্ব ছিল। তবে আমরা গোপন সূত্রে ফরমালি সালে ভাই সব ডিজাইন আর্টিস্টকে পারি। হ্যাঁ, সিটি ডিজাইন বুয়েটের সিটি ডিজাইন বুয়েটের একজন করে, এটা কি কথা সত্য? না ওই আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা যেটা ছিল সেটা হচ্ছে মূল কনসেপ্ট এবং ডিজাইনটা আমার করা, বাট ইলাস্ট্রেটরের কাছে আমি পারতাম না, তো যার কারণে ইলাস্ট্রেটরের কাজটা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে করে। সেখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা যারা সামনে সাইডে বসে আছে, তারা নিজের দায়িত্বে এটা সম্পূর্ণ ক্যাম্পাস করতে যে আমি আমার সব ডিজাইন আরেকজনকে দিয়ে করে, এটাই যখন এটাই। সেই বন্ধুকে ধন্যবাদ। যাই হোক, যাকে নিয়ে করা আপনার ডিজাইন চাই বেশ বেশ। ওকে, সালে ভাই আমি সবার জন্য এবং তাদের পায়ের জন্য আচ্ছা পায়ের জন্য to the club.
the pain is gone. I'm running out of strength, never run behind. I'm running in my ride, I'm heading out tonight. I'm solo, I'm not a solo, I'm not a solo, I'm not a solo, solo. I'm winning like a star, you can't stop my shine. I'm about to cloud nine, my head's in the sky. I'm solo, I'm not a solo, I'm not a solo, I'm not a solo. কেমন সিরাজ ভাই, আচ্ছা সিরাজ ভাই, এই যে আপনি এই লেভেলের ফুটবল খেলেন আর আপনার সাথে যারা খেলে তারা আপনার লেভেলে ধারে কাছে নাই, এবং আমাদের সাথে যখন খেলতেন আমরা দেখছি আপনার যখন রাগ লাগে না যে মানে বা মনে আসেন যে এই কাদের সাথে খেলতেছেন? না, রাগ লাগার কি আছে, ফুটবল আপনার একটা টিম গেম, সো রাগ লাগার কিছু নেই। আপনার টিমমেটের সাপোর্ট দিতে পারে না, সেটা আপনার কখনো এখন সবাই দেয়, বাট সমস্যা হচ্ছে মাঠে ফ্যান কম আসে, এটাই সমস্যা। You know what I mean? Okay, নাতি। এখন তাজুল শরীফ ভাই আপনাকে কিছু নাতি কিছু এক্সপ্রেশন দিবে, আপনাকে কিছু এক্সপ্রেশন দিতে হবে। তার এক্সপ্রেশন বেস্ট, সেটা নাতি কি চোখ বন্ধ করো। না না, চোখ খোলা থাক। আমার চোখ খোলা লিখতে হবে। আমার হাতে কি? কলম। চোখ বন্ধ করো। খোলা। চোখ খোল। হ্যাঁ। কি লিখছিস? কলম। Bazinga. This is how magic works, you know. Very hard. আচ্ছা, আমি ম্যাজিক সম্পর্কে পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে গাছ থেকে যখন আপেল পড়ে, ঠিক আছে, বা একটা পাতা পড়ে, তখন আমরা না ওটা দিকে তাকাই না, মানে মনে করি এটা নর্মাল, এটা পড়বে, এটা স্বাভাবিক। একটা বাচ্চা যখন দেখে, 1 বছর একটা বাচ্চা হা করে তাকায়, লুকস এট অ্যামেজমেন্ট, কারণ উনি নিউটনের গ্র্যাভিটি ল জানে। সে একটা বাচ্চার কাছে ওই পাতাটা পড়তেছে, ওইটা ম্যাজিক। প্রত্যেকটা জিনিস একটা ম্যাজিক। তো আমার কাছে যেটা মনে হয়, আমি যখন ম্যাজিক দেখাই 1 মিনিট বা 2 মিনিটের জন্য, তখন যেহেতু এটার এক্সপ্লেনেশন কেউ জানে না। আমি রূপম ভাইকে আমাকে দেখেছিলাম, রূপম ভাই উপস্থিত ছিলেন না, তো রূপম ভাইকে আমি এখন স্টেজে আসতে বলি। ওই 2 মিনিটে, ওই 3 মিনিটে আমার মনে হয় যে এক 90 বছরের বুড়া যদি আমার ম্যাজিক দেখে আর 1 বছরের একটা বাচ্চা যদি ম্যাজিক দেখে, তার প্রত্যেকে একটা বাচ্চা মনে হয়। It brings the child among everyone. So আমি যখন 2 মিনিট ম্যাজিক দেখাই, তখন আমার মনে হয় ওই প্রত্যেকটা 10 জন মানুষের 20টা চোখের মধ্যে আমি 20টা বাচ্চার চোখ দেখতে পারি। They look at amazement. আমার ওই 2 মিনিটটা আমার কাছে খুব প্রিয় মনে হয়। So এই জন্য আসলে আর থাকতে পারি না, সমস্যা। লিখিত ভাই, বেজারের সুন্দরী বেশি নাকি লিখিত সুন্দরী? আচ্ছা, আমি আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করি, খুব পার্সোনাল, খুব সিক্রেট। রাশিয়ান মেয়ের পাশে বসে আপনার ফিলিংস দেখেছিল? রাশিয়ায় আসলে মানে এরকম মেয়ে অ্যাভেলেবল ছিল না, মানে রাশিয়ায় প্রায় অল প্লেসে কিন্তু এরকম মানে হাফ প্যান্ট পরা অনেক মেয়ে ছিল, কিন্তু এটা জাস্ট একটা ছবি আসে, আশেপাশে কিন্তু অনেক মেয়ে ছিল। ওকে, এবার সাগর ভাইয়ের সাথে কথা বলি। সাগর ভাইকে নিয়ে একটা মজার এক্সপিরিয়েন্স আছে। তো আমি 3-1-এ মনে হয় ডাটাবেস প্রজেক্ট করতেছিলাম, তো আমার পাশে একজন আসলো, এসে বললো কি প্রজেক্ট করছো? আমি ফার্স্টে ভাবলাম বেশ স্যার টাইপের, তারপরে যে জি স্যার আমি অনলাইন লাইব্রেরি মেনটেন করছি, দেখো। তো আমি প্রজেক্ট খুলে দেখাতে থাকলাম, উনি আমার প্রজেক্টের দিকে পাত্তা না দিয়ে উনি বলতেছে নাইমুনের কি অবস্থা, নাইমুন কবে ছাড়া হবে, নাইমুনের কি খবর? নাইমুনের প্রতি এত আপনার কি কোনো নাইমুনের সাথে কোনো গোপন কিছু আছে যা জানতে চাই? ডিপার্টমেন্টে যতগুলো জুনিয়র আছে তার মধ্যে বেশ কয়েকটা জুনিয়র বেশ প্রিয়, তার মধ্যে ব্যাচের নাইমুল, 10 ব্যাচের অভিজিৎ,
সে তখন মেবি জেলে ছিল। কোনো পাত্তাই না দিয়ে আপনি ম্যাঙ্গো শুনতেন। তোমার প্রজেক্টটা এতটাই ভালো ছিল, কোনো স্টেটমেন্ট আসলে বলার সুযোগ ছিল না, তাই স্টেজ আপনার সিক্স প্যাকের রহস্যটা
This is where the chapter ends. A new one now begins. Time has come for letting go. The hardest part is when you know all of these years when we were here are ending. But I'll always remember we have had the time of our lives, and now the pages turn, the stories we will write. We have had the time of our lives, and I will not forget the faces left behind. It's hard to walk away from the best of days, but if it has to end, I'm glad you have been my friend in the time of our lives. Where the water meets the land, there is shifting in the sand, like the tide that ebbs and flows. Memories will come and go. All of these years when we were here are ending, but I'll always remember we have had the time of our lives, and now the pages turn, the stories we will write. We have had the time of our lives, and I will not forget the faces left behind. It's hard to walk away from the best of days, but if it has to end, I'm glad you have been. Family was really complete there. আমার লাইফ যথেষ্ট পরিমাণে কমপ্লিট ছিল, দ্যাটস ওয়াই আমাকে পুরো ক্যাম্পাসে এসে সময় কাটাতে হয় না। ইউ পিপল মিন দ্যাট মাচ। অন্ততপক্ষে 15 জন, 10 ব্যাচের অন্ততপক্ষে 20 জন, এরকম অসংখ্য মানুষের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে, যেটা অ্যাকচুয়ালি ওই মানুষগুলো অনেক বেশি দূর থেকে হয়েছে, আমি কিছু না। এবং প্রত্যেকটা ভিডিওটার ক্ষেত্রেই কথা সত্য। তো এইটার কমিউনিকেশনটা যেন অনেক স্ট্রং থাকে, এটার দিকে একটু খেয়াল রাখবো আর কি। আচ্ছা, 07 এর ভাইয়াদের ফেয়ারওয়েল দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমরা একটা ফেয়ারওয়েল করি। ওকে, আমরা অনেক গ্রেটফুল যে তোরা আপনি খুব জোর করে একটা ফেয়ারওয়েল দেওয়ার। থ্যাংক ইউ।